নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম একটা রেসিপির সঙ্গে নিয়ে। আজকে পার্শে মাছের একটা মজাদার রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম। শীতকালীন সবজি দিয়ে বানাবো পার্শে মাছের এই রেসিপিটা। শুরুতে আমি মাছ কেটে নিলাম। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর বেজে নেব। বেজে একেবারে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। রান্নাটা করার জন্য শুরুতেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেজন্য আমি একটা বাটি নিলাম। বাটিতে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো মরিচ। জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দিচ্ছি হলুদ, তারপর জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার, তারপর স্বাদ মতন লবণ, যেটা ছাড়া একদম অসম্পূর্ণ রান্না, তাই দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে গুলে নেব। আগেকার দিনের মা চাচিরা যেভাবে পাটায় বেটে অর্থাৎ শিলনোড়ায় বেটে রান্নাবান্না করতো, সেরকম তো আসলে আমাদের পক্ষে, অর্থাৎ সবার ক্ষেত্রে না, কিছু কিছু গৃহিণীরা আসলে সময় পায় না বিদায় বাটা মশলা ব্যবহার করতে পারে না। কিন্তু বাটা মশলা রান্নার স্বাদ কিন্তু অন্যরকম। তবে বাটা মশলা করতে না পারলেও এভাবে যদি রান্নার কিছুক্ষণ আগে মশলা একটু ভিজিয়ে রাখা হয় তা তবুও কিন্তু খারাপ হয় না খেতে। তাই আমি মশলা একটু পানি দিয়ে গুলে নিলাম। এখন চলে যাব মাছ ভেজে নেওয়ার জন্য। মশলা ভিজিয়ে রাখার পর আমি একে একে সবগুলো মাছ ভেজে নিলাম। ভিডিওটি বড় হয়ে যাবে বলে আর মাছ ভাজাটা দেখালাম না। একে একে সবগুলো মাছ ভাজা হয়ে গেল। এখন একটা একটা করে সব আমি তুলে নেব। মাছ ভেজে তুলে নিলাম। এখন চলে যাব রান্নায়। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে মাছ ভাজার কিছুটা তেল দিয়ে দিলাম, কারণ আমি আজকে রান্নাটা করব মাছ ভাজার তেলে। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি তো রান্নাটা মাছ ভাজার তেলেই বসিয়ে দিলাম। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে আবার নতুন করে তেল বসিয়ে এই রান্নাটা করতে পারেন। মাছ ভাজার তেলে রান্নাটা করলে আমার ভীষণ ভালো লাগে। রান্নাটা খেতে ভালোই হয়, তাই আমি এভাবেই করে থাকি। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমি কিন্তু সব সময় চেষ্টা করে থাকি ঘরে থাকা উপকরণ দিয়ে কম তেল মশলা দিয়ে রান্না করতে, যেটা হবে স্বাস্থ্যকর আর টাকাও হবে সাশ্রয়। হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আদা আর রসুন বাটা পেঁয়াজের সাথে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে
কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুন বাটা ভেজে নিলাম কিছুক্ষণ। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলা, যেগুলো আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম। মশলাগুলো সব দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কিন্তু কষানোটা করতে হবে। আমি নেড়েচেড়ে মশলা মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে মশলা ভালোভাবে কষানো হয়। আমি কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে কষিয়ে নিলাম। তেল কিন্তু উপরে ভেসে উঠল। এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। আমি তো শুরুতে বলেছিলাম আজকের পার্শে মাছ রান্না করব আমি শীতকালীন সবজি দিয়ে। তাই আমি কিছুটা পরিমাণ মূলা এভাবে কেটে রেখেছি লম্বা লম্বি সাইজ করে। যেহেতু মাছের মধ্যে দেব সেজন্য আমি এরকম লম্বা লম্বি সাইজ করে কাটলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। এগুলো দিয়ে আজকে পার্শে মাছ রান্নাটা বসাবো। মূলাগুলো সব দিয়ে দিলাম। মূলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। যারা সবজি না ভেজে রান্না করতে পছন্দ করেন না, তারা শুরুতে যখন তেল বসাবেন মূলাটা তখন ভেজে তুলে নিতে পারেন। আমি না ভেজেই মূলাটা আজকে রান্না করব, তাই এভাবেই দিয়ে দিলাম। আসলে এক এক জায়গার মানুষ এক এক রকম করে রান্না বান্না করে থাকে। তো যারা যেরকম রান্না করে সেরকম শেয়ার করে, এই আর কি। আমরাও ভেজে রান্না করি কিছু কিছু সময়, মাঝে মধ্যে না ভেজেও রান্না করি। এখন আমি মূলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন যাতে ভালোভাবে কষানো হয় সে অবধি রাখবো। কিছুটা সময় ধরে মূলা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আমি তো আগে বলেছিলাম বন্ধুরা, কষানোর উপরে কিন্তু রান্নার ভালো স্বাদটা আসে। তাই সময় ধরে কষানোটা করতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে মূলাটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি আমার পরিমাণ মতো পানিটা দিলাম। এখন পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা দিয়ে একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢেকে দেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসব কিছুক্ষণ পর। কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম। মূলা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন একটু মিশিয়ে নেব ভালোভাবে।
মাছগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চুলাটা ছোট করে দিয়ে চুলার উপর বসিয়ে রাখবো। ফিরে আসবো 2-3 মিনিট পর। বন্ধুরা, আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে তারপর চুলাটা একদম ছোট করে দিয়ে চুলার উপর বসিয়ে রেখে গিয়েছিলাম। রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে ছিলেন, আমার সঙ্গে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। যদি কারো ভালো লেগে থাকে আমার আজকের রেসিপিটা, তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সত্যি কিন্তু ভীষণ মজার হয় এই রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।